চিলি মাশরুম করবো বলে ঠিক করলাম আজকে। তো আমি মাশরুম মানে প্যাকেট মাশরুম কিনি না। আমি এই ডিব্বা মাশরুমই কিনি, বাটাম মাশরুম। তো সেটা কিনে সেটা ছোট ডিব্বাও পাওয়া যায়, বড় ডিব্বাও পাওয়া যায়। তো আমি বড় ডিব্বাটাই নিয়েছি। নিয়ে সেটাকে ওখান থেকে ভালো করে ধুয়ে নিতে হবে, তুলে নিয়ে যেহেতু সলিউশনের মধ্যে রাখা থাকে, তুলে নিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সেটাকে টুকরো, টুকরো করে কেটে নিতে হবে। নিয়ে এখানে ক্যাপসিকাম ডুমো, ডুমো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর কুচি, কুচি করে নিয়েছি রসুন, আর কাঁচা লঙ্কা কুচি, কুচি করে নিয়েছি। আর এবার একটা স সস দিয়ে মানে ২ চামচ সোয়া সস, ২ চামচ চিলি সস আর ১ টিস্পুন ভিনিগার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এইবার কী করতে হবে, আর যদি কর্নফ্লাওয়ারটা যদি গুলে নেওয়া রেখে যেতে পারে তাহলে ভালোই হয়। তো ওটা 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল নিয়ে ওটাকে গুলে রেখে দিলাম। এবার রিফাইন তেলের মধ্যে প্রথমে 2 টেবিল স্পুন রিফাইন তেল দিলাম। দেওয়ার পরে মাশরুমগুলো যে টুকরো, টুকরো করে কেটে রেখেছিলাম ওটাকে অল্প একটুখানি ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ওটাকে তুলে রাখতে হবে। তারপরে সেই তেলের মধ্যেই আমি তেল বেশি নিয়েছিলাম না, 2 টেবিল স্পুন। তো এটা ভাজার পরে ওই অল্প তেলই রয়ে যাবে। তার মধ্যে দিতে হবে রসুন কুচি। রসুন কুচি দেওয়ার যেই একটুখানি কালারটা একটু চেঞ্জ হবে, তখন ওই ডুমো, ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচি যেটা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা আমি ৩ টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা যদি ঝাল বেশি খেতে পারো তাহলে কমানো বা বাড়াতে পারো। ঠিক আছে? তারপরে ওটা একটু ভাজা, ভাজা করে নিয়ে তার মধ্যে একটু নুন দিতে হবে স্বাদ মতন। কিন্তু নুনটা সামান্যই দিতে হবে, কারণ যেহেতু সোয়া সসটা দিচ্ছি আর সোয়া সসে নুন থাকে, সেই জন্য সেইটা মেজারমেন্ট করেই নুনটা কিন্তু দিতে হবে। তারপরে ওটা যেই ভাজা, ভাজা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন ওই ভাজা মাশরুমটা দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ওই যে সসটা তৈরি করে রেখেছিলাম, সোয়া সস, চিলি সস আর ভিনিগার, ওই মিশ্রণটা দিয়ে দিতে হবে এর মধ্যে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিতে হবে কর্নফ্লাওয়ারের যে জলটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, সেই জলটা দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ রেখেই তারপরে চিলি মাশরুম রেডি। আমি এইভাবে করি। তোমরা কে কীরকমভাবে করো জান আমাকে যদি জানাও কমেন্ট বক্সে, তাহলে আমিও কিছুটা শিখতে পারবো আর তোমাদেরটাও জানতে পারবো তাহলে। ঠিক আছে? চলো, চিলি মাশরুম রেডি। এই চিলি মাশরুমটা তোমরা লুচি, পরোটা সবার সঙ্গেই খেতে পারো। রুটি সবার সঙ্গেই খাওয়া যেতে পারে।